হ্যালো ভিউয়ার্স, আজকে যে মুভির গল্প আপনাদের শোনাতে চলেছি তার নাম হলো স্পেশাল 26। এটা একটা ক্রাইম থ্রিলার এবং সাসপেন্স মুভির গল্পের শুরুতে দেখানো হয় কিছু সিবিআই অফিসারকে। তারা একজন মন্ত্রীর বাসায় সাঁড়াশি অভিযান চালাবে। এই জন্য তাদের মধ্যে অজয় নামে একজন পুলিশ থানায় ফোন করে আর পুলিশ অফিসার রণবীর সিং এর সাথে কথা বলে কিছু পুলিশ সদস্য নিয়ে মন্ত্রীর বাসায় আসতে বলে। সিবিআই অফিসারদের মধ্যে আছে অজয়, তার সহযোগী পিকে শর্মা, যোগিন্দর খুরানা এবং ইকবাল আলী। পিকে শর্মা এই অভিযানে নেতৃত্ব দিচ্ছে। মন্ত্রীর বাড়িতে গিয়ে তারা সব জায়গা তন্ন তন্ন করে খোঁজে আর মন্ত্রীর কাছে থাকা সমস্ত কালো টাকা ও স্বর্ণ গহনা খুঁজে বের করে। তল্লাশির পর অজয় পুলিশ অফিসার রণবীর সিংকে বলে তাকে পুলিশ স্টেশন চলে যেতে। তারা এইসব টাকা ও স্বর্ণ গহনা নিয়ে পিছনে গাড়িতে আসছে। এবার গল্পের আসল টুইস্ট করে এরা মূলত ভুয়া সিবিআই। আসল সিবিআই সেজে এর আগেও বিভিন্ন ধনীদের লুটেছে। তাদের কাজই এটা। তাদের লিড করে অজয়। তাদেরকে আমরা দেখি তারা যে হোটেলে অবস্থান করছিল সেখানে এসে নিজেদের ড্রেস আপ চেঞ্জ করে এক একজন বাসে, ট্রেনে, বিমানে চড়ে নিজেদের গন্তব্যে চলে যায়, যাতে পুলিশ তাদের কোনোভাবেই ধরতে না পারে। এদিকে পুলিশ ইন্সপেক্টর রণবীর সিং অনেকক্ষণ অপেক্ষা করে খোঁজ নিয়ে জানতে পারে এরা ভুয়া সিবিআই ছিল। এই খবর মন্ত্রী জানার পর সে পুলিশ কমিশনারকে ডেকে পাঠায়। কমিশনার মন্ত্রীকে এফআইআর লিখতে বলে, কিন্তু মন্ত্রী তা করে না, কারণ তার দুর্নীতি লোকে জেনে যাবে এবং তার মান সম্মান নষ্ট হবে। এই ঘটনার জন্য পুলিশ ইন্সপেক্টর রণবীর সিং ও কনস্টেবল শান্তিকে বরখাস্ত করা হয়। ভুয়া সিবিআই প্রধান অজয় তাদের একজন সহযোগী খুরানাকে ফোন করে সমস্ত টাকা পয়সা ও স্বর্ণ গহনাগুলি বিক্রিত টাকাগুলো নিয়ে তাদের আরেক সদস্য পিকে শর্মার মেয়ের বিয়েতে হাজির হতে বলে। এখানে সবাই সবার অংশের টাকা পেয়ে যায়। সবাই বিয়েতে এসে অনেক হাসি আনন্দ করে। এরপর অজয় পিকে শর্মা ও অন্যদের বলে তারা এবার কলকাতার বড়বাজারে একটা অভিযান চালাবে ইনকাম ট্যাক্স অফিসার সেজে। এদিকে পুলিশ ভুয়া সিবিআইদের ধরতে আসল সিবিআই অফিসার ওয়াসিম খানের সাথে এসে দেখা করে। তাকে সবকিছু খুলে বলে বিগত 1 বছর যাবৎ এই চক্র ভুয়া সিবিআই সেজে প্রায় 10 জায়গায় লুটপাট করেছে। কালো টাকার কথা ফাঁস হয়ে যাবে, তাই ভুক্তভোগীরাও মুখ খুলেনি। ইন্সপেক্টর রণবীর সিং এই বিষয়ে সিবিআই ওয়াসিমকে সর্বোচ্চ সহযোগিতার কথা বলে। এদিকে ভুয়া সিবিআইদের দেখানো হয় তারা কলকাতার বড়বাজারে একটা দোকানে রেড চালাতে আসে, তবে ভুল দোকানে চলে যায়। সেখানে আগে থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের লোকেরা কাজ করছিল। সেখানে গিয়ে তারা ভ্যাবাচাকা খেয়ে যায়, কিন্তু অজয় চালাকি করে বিষয়টা সামলিয়ে নেয়। তারপর তারা তাদের নির্দিষ্ট দোকানে গিয়ে ইনকাম ট্যাক্স অফিসার সেজে সব লুটে নেয়। তবে এবার খবর সিবিআই অফিসার ওয়াসিম খান পর্যন্ত চলে আসে এবং পত্রিকায় এই খবর ছাপা হয়। এবার আসল সিবিআই এই ভুয়া সিবিআইদের তন্ন তন্ন করে খুঁজতে থাকে। অজয়কে দেখা যায় তার গার্লফ্রেন্ড প্রিয়ার সাথে। প্রিয়া একজন স্কুল শিক্ষিকা। তার পরিবার তার বিয়ে ঠিক করেছে। সে অজয়কে কিছু করতে বলে। অজয় বলে সে শেষবারের মতো একটা কাজ করবে যেটাতে তারা বড় অঙ্কের টাকা লুটতে পারে। প্রিয়াকে তার উপর ভরসা রাখতে বলে। এবার সিবিআই জেনে যায় পিকে শর্মা চণ্ডীগড় থাকে। তারা সেখানে লোক পাঠিয়ে পিকে শর্মার বাসার ল্যান্ডলাইন ফোনে মাইক্রোচিপস রেখে দেয় আড়ি পাতার জন্য। আর অজয় সম্পর্কে খবর জেনে যায় যে সে বোম্বেতে একটা বড় হোটেলে অবস্থান করছে। এবার অজয় পিকে শর্মাকে ফোন করে বোম্বে আসতে বলে। সিবিআই ওয়াসিম ও তার সহকর্মীরা তা ফোনে ট্র্যাক করে জেনে যায়। অজয় তার অন্যান্য সাথীদেরকেও ডেকে পাঠায়। তারা সবাই হোটেলে উপস্থিত হয়। অজয় বলে এবার তারা বড় কিছু করতে যাচ্ছে। তারা বোম্বের অপেরা হাউসে একটা জুয়েলারি দোকানে সাঁড়াশি অভিযান চালাবে সিবিআই সেজে। অনেক টাকা মালামাল লুট করবে। তাদের এই কাজের জন্য তাদের আরও মানুষ দরকার। তাই অজয় সিবিআই নিয়োগের জন্য পত্রিকায় একটা ইস্তিহার দিন। এই খবর আসল সিবিআই ওয়াসিম খানের কাছেও পৌঁছে যায়। সে তার কিছু লোক পাঠিয়ে দেয় বাইবা বোর্ডে, যেখানে অজয় ও পিকে শর্মার আবেদনকারী লোকদের বাইবা নেয়। সেখান থেকে তারা স্পেশাল 26 জন লোক নিয়োগ করে। তাদেরকে বলা হয় তাদের যোগ্যতা দেখানোর জন্য আগামীকাল তাদের ডেমো পরীক্ষা হবে। আর এই স্পেশাল 26 জনের মধ্যে ওয়াসিম খানের 2 জন লোককেও তারা সিলেক্ট করে। তবে রাতে হঠাৎ করে পিকে শর্মা হোটেল রুমে পৌঁছে যায় ওয়াসিম খান ও তার টিম। আর পিকে শর্মাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে জেনে নেয় তারা কি করতে যাচ্ছে। পিকে শর্মা তাদের অজয় সম্পর্কে বলে অজয় একজন সিবিআই অফিসার হতে চেয়েছিল, কিন্তু লিখিত পরীক্ষা পাশ করলেও সে বাইবাতে বাদ পড়ে যায়। সিবিআইদের চ্যালেঞ্জ দিতে সে নকল সিবিআই সেজে লুটপাট করে। সিবিআই ওয়াসিম খান পিকে শর্মাকে সতর্ক করে যায় যে এই বিষয়ে যাতে অজয় কিছুই না জানতে পারে, নর্মাল আচরণ করার জন্য। সিবিআই অফিসার ওয়াসিম খান সে অপেরা হাউসে জুয়েলারি দোকানের মালিকের সঙ্গে দেখা করে। তাকে বলে তার এখানে ভুয়া সিবিআই রেড পড়বে। অভিযানের দিন ওয়াসিম খান জুয়েলারি দোকানের আসল গহনাগুলো নকল গহনা দিয়ে বদলে দেয়, আর আসল গহনাগুলো গহনার দোকান নিজস্ব ওয়ার্কশপে সরিয়ে নেওয়া হয়। অন্যদিকে অজয় নতুন নিয়োগপ্রাপ্তদেরকে জানায় যে সে তাদের থেকে ভিন্ন একটা গাড়িতে আসবে। পিকে নতুন নিয়োগপ্রাপ্তদের সাথে একটা বাসে করে রওনা দেয়, কিন্তু পুলিশ সদর দপ্তরে এসে বাস থেকে নেমে যায়।
এবং বলে যে সে অজয়ের সাথে পৌঁছাবে। সে আরও বলে যে তার না পৌঁছানো পর্যন্ত কে যেন বাস থেকে না নামে, অপেরা হাউসের সামনে গাড়িতে বসে অপেক্ষা করবে এবং সে পুলিশ সদর দপ্তর থেকে পারমিশন লেটার নিয়ে আসছে। বাস্তবে পিকে ইন্সপেক্টর রণবীর সিং এবং কনস্টেবল শান্তির সাথে দেখা করে। আর এখানেই আসল টুইস্ট করে, সেটা হলো ইন্সপেক্টর রণবীর সিং তাদের সাথেই মিলিত। ওদিকে ওয়াসিম খান তার লোকবল নিয়ে অপেরা হাউসের জুয়েলারি শপের সামনে নজরদারি করছিল। এবার পিকে ইন্সপেক্টর রণবীর সিং ও কনস্টেবল শান্তি এসে যোগ দিয়ে অজয় ও তার টিমের সাথে তারা জুয়েলারি দোকানের ওয়ার্কশপে চলে যায়। সেখানে গিয়ে প্রথমে ফোনের লাইন কেটে দেয়, তারপর সিবিআই সেজে অভিযান চালিয়ে 2 কোটি টাকা স্বর্ণগহনা লুট করে নেয়। তাদের চলে যাওয়ার পরপরই ফোনের লাইন ঠিক করে ওয়ার্কশপ থেকে জুয়েলারি দোকানের মালিককে সব জানানো হয়। এই খবর যখন ওয়াসিম খান জানতে পারে, সে গিয়ে বাসে বসে থাকা সেই স্পেশাল 26 জন লোকদের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদ করে। সে একজন সব খুলে বলে যে তাদেরকে কি করতে বলা হয়েছে। খান নিজেই সবটা বুঝে ফেলে এবং উপলব্ধি করে যে রণবীর অজয় দলেরই অংশ ছিল। সে কোনো আসল পুলিশ অফিসার ছিল না এবং শুরু থেকেই সিবিআই ওয়াসিম ও তার টিমকে বিভ্রান্ত করছিল। অজয় ও তার দল তাকে এইভাবে ভুল বুঝিয়েছে যে সবসময় সবকিছু ওয়াসিম খানের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু তা ভুল। অজয় ও তার দলের ধূর্ততা, ক্ষুব্ধ এবং একই সাথে মুগ্ধ হয়ে খান উচ্চস্বরে হাসতে শুরু করেন এবং পুরো ডাকাতির পরিকল্পনা ও তার বাস্তবায়নের প্রশংসাও করে। অজয় একজন লোকের সাহায্যে পিয়ার কাছে পাসপোর্ট আর কিছু টাকা পাঠিয়ে দিয়েছিল তার বিয়ের অনুষ্ঠানে। পিয়া সেগুলো পেয়ে পালিয়ে এয়ারপোর্টে চলে আসে এবং অজয়ের জন্য অপেক্ষা করতে থাকে। আর একটা সময় অজয় আসে এবং তারা ফ্লাইটে চড়ে বসে। অজয় প্রিয়াকেও নিরাশ করেনি। মুভির শেষ দৃশ্যে দেখা যায় অজয়, প্রিয়া ও তাদের পুরো টিম দুবাইতে শারজা স্টেডিয়ামে খেলা উপভোগ করছে। আর এই খবর সিবিআই ওয়াসিম খান পর্যন্ত পৌঁছায়, কিন্তু সিবিআই ওয়াসিম খানের কিছু করার নেই, কারণ তারা এখন তার আইনের বাইরে। এইভাবেই গল্পটা শেষ হয়।